নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবার একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজ আমি একটু সরু চাকলি পিঠে বানাবো। ঘন্টা 3-4 আগে আমি চালটা ভিজিয়েছিলাম। চালটা ভালোভাবে ভিজে গেছে। পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এবার আমি চালটা বেটে নেব। আমাদের বাড়িরই গোবিন্দভোগ চাল। চলুন আমি চালটা আগে বেটে নেই। আর বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ সবাই একটা করে লাইক দিয়ে দেখবেন। এখন আমি চালটা বেটে নেব। চালটা ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি, জল থেকে ছেঁকে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে আমি চালটা মিহি করে বেটে নেব। সরু চাকলি পিঠা করতে খুব বেশি ঘন করে না বাড়লেও হবে, পাতলা করে বাড়লেও হবে। চলুন চালটা বেটে নেই। মিহি করে বেটে নিয়েছি, এবার আমি ঢেলে নেই। বাকি চালটাও আমি এরকমভাবে বেটে নেব। সবটা বাটা হয়ে গেছে। দেখুন একবারে মিহি করে বেটে নিয়েছি। এইবার আমি এতে লবণ মিশাবো। লবণ মিশিয়ে দিলাম। এবার দেব দুধ। দুধটা গরম আছে, খুব বেশি গরম নয়, হাত দেওয়ার মতো সেরকম গরম। দুধ দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। এখনো ঘন আছে, মনে হচ্ছে আর একটু দুধ দিতে হবে, তাই আবার একটু দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেই। আর দিচ্ছি নারকেল কুড়ানো। আর একটু পাতলা করতে হবে মনে হচ্ছে, সেই জন্য আমি একটু মিক্সির কৌটাটা ধুয়ে জল দিয়ে দিলাম। আর বন্ধুরা আমি একটু চিনি গুঁড়ো করে নিয়েছি, একটু গুঁড়ো চিনি দিয়ে দিলাম, মিষ্টি মিষ্টি লাগবে। আমি চিনিটা আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম, এক সাইডে কৌটোটা রয়ে গেছে, দিতে ভুলে গেছিলাম। চিনিটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইবার চলুন পিঠেটা বানিয়ে নেই। আমি গ্যাসে তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেছে। প্রথমটা একটু তেল দিয়ে দিলাম। এইবার আমি একটা একটা করে পিঠে বানিয়ে নেব। আর আপনারা তো জানেন আমি সরু চাকলি বানাই মানে আমার একটা তাল পাতা লাগবেই। ঢাকা দিয়ে দিলাম। 1 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিলাম। দেখুন পিঠে কেমন আপনা আপনি ছেড়ে উঠছে। আমার একটা পিঠে হয়ে গেল। এই যে দেখুন কি সুন্দর এগুলো হয়ে যাচ্ছে।
আমি সবগুলো এরকমভাবে বানিয়ে নেই, তারপর আসছি বন্ধুরা। আমার সবগুলো পিঠে বানানো হয়ে গেছে, এইটা তুললেই হয়ে যাবে। টানলেই উঠে যাচ্ছে, দেখুন কত সুন্দর হয়েছে। আমার এক থালা পিঠে বানিয়েছি আমি। চলুন এবারে আমি খেতে দেব। আমার সবগুলো পিঠে তো বানানো হয়ে গেছে, দেখুন এক থালা পিঠে হয়েছে। আর প্রত্যেকটি পিঠে কত সুন্দর পাতলা এবং জালিদার হয়েছে, আর নরম তুলতুল করছে। এইবার আমি বেড়ে নেব, আমার বরমশাইকে খেতে দেব। আর বন্ধুরা, পিঠেগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর দিদিমণি আর আমার বরমশাই পিঠে পুলি হলে আর কিছুই চাই না, ওরা ভীষণ খেতে পছন্দ করে। আর এই সরু চাকলি পিঠা দুধের সঙ্গে খেতে ভীষণ আমার ভালো লাগে। আমি একটু দুধ দিয়ে খেতে বেশি পছন্দ করি। এখন তো শীত অনেকটাই কমে গেছে, খেজুর গুড়টাও নেই, শেষ হয়ে গেছে। চলুন এবার খেতে দেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার গলার অবস্থা তো ভীষণ খারাপ, আপনারা বুঝতেই পাচ্ছেন। টাটা, আজকের মতো আসছি।